হচ্ছে না, বয়স্ক লোকের নামও নাই। ওই ছেলেটা আছে, ওই ছেলেটার নাম আছে। বয়সে পুষছে না তাদের নাম আছে, আর বয়সে যাদের পুষছে তাদের নাম নেই। মানে বৃদ্ধ ভাতা তো ওই 60 বছর বয়স হলেই পাওয়া যায়, মানে যাদের বয়স হলেই তারাও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, পেয়ে যাচ্ছে। মানে কিভাবে পাচ্ছে তাহলে? এটা পার্টিগত ব্যাপারে পাচ্ছে। নাসিরউদ্দিন আহমেদ আছে, হ্যাঁ কাজ করেছে এলাকায় নাসিরউদ্দিন আহমেদ? করেনি, লাগবে আজ সেরকম করেনি। নয় না, না না, এই আপনাদের প্রাক্তন যে ছিল নাসিরউদ্দিন আহমেদ, লাল সাহেব, লাল সাহেব, হ্যাঁ লাল সাহেব কাজ করেনি কিছু। হ্যাঁ, কি বলছেন? না, আমরা দেখলাম এই আপনার ওয়াকফ সম্পত্তিতে তার বাসভবনও রয়েছে আবার। এই বছরে আমি দেখলাম 1200-1300 নাম গিয়েছে। তার ভিতরে আমার গিন্নিকে ডাকলে, গিন্নি আবার 2বার স্ট্রোক হয়েছিল, এখন প্যারালাইসিসে চলে। এই তাকে ডাক করলো, অঞ্চল গিয়ে ছবি করে তার নামে হলো, আমার নাম হলো না। আর যা আছে মানে 1000-1200 নাম, তাদের কারো হয়নি। ওর ভিতরে 14টা নামেরই হয়েছে। উপনির্বাচন রয়েছে, হ্যাঁ, হাওয়া কোন দিকে? হাওয়া মোটামুটি দেখা যাচ্ছে তৃণমূলের দিকে দেখা যাচ্ছে। মানে কেন তৃণমূলের দিকে কেন? তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, উপরে আছে। এলাকায় কাজ করছে তৃণমূল, যে ভোট পাবে বলছে। কাজ করছে, আবার করছেও না, সব রকমই আছে। এই ভাতা, ঘর এইসব পাওয়া যাচ্ছে? ঘর পেয়েছে, ভাতা সবাই পায় না। কেন সবাই পাচ্ছে না কেন? সবাই পাচ্ছে না, বয়স্ক লোকের নামও নাই। ওই ছেলেটা আছে, ওই ছেলেটার নাম আছে। বয়সে পুষছে না তাদের নাম আছে, আর বয়সে যাদের পুষছে তাদের নাম নেই। মানে বৃদ্ধ ভাতা তো ওই 60 বছর বয়স হলেই পাওয়া যায়, মানে যাদের বয়স হলেই তারাও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, পেয়ে যাচ্ছে। মানে কিভাবে পাচ্ছে তাহলে? এটা পার্টিগত ব্যাপারে পাচ্ছে। মানে যারা ওই তৃণমূল, হ্যাঁ, তৃণমূল পাচ্ছে। যারা তৃণমূল করে তারা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, পেয়ে যাচ্ছে। মানে আপনি কি এখনো পাননি? না, আমি পাইনি। আমার 74 বছর বয়স, 76 বছর বয়স, আমি পাইনি। কাগজ জমা করেছিলেন? হ্যাঁ, 3বার করেছিলাম, এখনো জমা আছে। আবার বলছেন যে এই পাচ্ছেন না, ভাতা পাচ্ছেন না, এত সমস্যা রয়েছে সাথে, তারপরে মনে হচ্ছে তৃণমূল আবার জিতবে ভোটে। মুশকিল যারা এইখানে হয়েছে হিন্দু মুসলমানের, এটা যদি মনে করি যে আমার পার্টি পার্টি ভালোবাসি, বুঝলা, তাহলে তৃণমূল জিতে যাবে। আর মানে হিন্দু সমাজের ভোট, তাহলে হিন্দু জিতে যাবে, বিজেপি জিতে যাবে, এরকম ভাব বোঝা যাচ্ছে। বাম কংগ্রেসের অবস্থা কেমন? বাম কম নাই, ওটা একজোট হয়েছে। একজোট হলে কি হবে, কোনো ক্যানভাস দেখছি না, কিছুই না। মানে রাস্তায় দেখা যাচ্ছে না বাম কংগ্রেসকে? না, ওই খালি ভোট দাও, ভোট দাও, ভোট দাও, এই দেখা যাচ্ছে, তার কোনো কোনো দেখছি না আমি। পেয়ে যাচ্ছে তো, আপনার পান নাকি? উনি আমি পাই না। আপনার নাম কি? আমার নাম ধীরেন বারোই। আপনাদের এখন এই গ্রামে যখন পঞ্চায়েত কে রয়েছে, তৃণমূল না সে বিজেপি? বিজেপির পঞ্চায়েত রয়েছে। হ্যাঁ, বিজেপির। না, বিজেপি পঞ্চায়েত থাকলেও তারপরেও পাচ্ছেন না কেন? না, বিজেপির অঞ্চলে নাই, যে অঞ্চলে তৃণমূল তারা পেয়ে যাচ্ছে, বিজেপির খাতা রাখে না। মানে এখানে যে মেম্বার আছে সে বিজেপি, কিন্তু অঞ্চল যে বোর্ড আছে সেটা হচ্ছে তৃণমূলের। না, এই কারণে নাম গেলেও নাম কেটে যাচ্ছে, না কেটে যাচ্ছে। মানে এই একটা কোথাও কি মনে হচ্ছে না যে রাজনৈতিক এই বছরে আমি দেখলাম 1200-1300 নাম গিয়েছে। তার ভিতরে আমার গিন্নিকে ডাকলে, গিন্নি আবার 2বার স্ট্রোক হয়েছিল, এখন প্যারালাইসিসে চলে। এই তাকে ডাক করলো, অঞ্চল গিয়ে ছবি করে তার নামে হলো, আমার নাম হলো না। আর যা আছে মানে 1000-1200 নাম, তাদের কারো হয়নি। ওর ভিতরে 14টা নামেরই হয়েছে। এতগুলো নাম বাদ চলে গেল, এতগুলো নাম বাদ চলে গেল। মানে কোথাও মনে হচ্ছে না যে এই রাজনৈতিক একটা প্রতিহিংসার কারণে সাধারণ মানুষ বিপদে পড়ে যাচ্ছে? হ্যাঁ, সাধারণ মানুষ বিপদে পড়ে যাচ্ছে। সরকার তো সবার জন্য, কোনো দলের জন্য তো নয়। হ্যাঁ, এখন গ্রামের মেম্বাররা করছে ওগুলো, পয়সার কাছে সব কিছু। মেম্বার তো বিজেপির বললেন, পড়ুক, অঞ্চল যাচ্ছে এসে তৃণমূলের অঞ্চলের থেকেই তো সব করে দিচ্ছে।
সমস্যা ডাকে না বিজেপি ডাকে না তো। ওরাই তো সব করে না। 2021-এর আগে তো এখানে পুরো কংগ্রেসই ছিল, তার আগে না তার আগে কংগ্রেস ছিল, কংগ্রেসের বিশাল ভিড় ছিল কালীগঞ্জ থানায়। ছিল একটা। হ্যাঁ, খালি ওই একটা লোকের লেগে তাকে জিতিয়ে দেওয়া হইলো, সে গিয়ে তৃণমূলে যোগ দিল। বারকার বেলডাঙ্গা মুর্শিদাবাদের লোক, হাসানুজ্জামান নাকি? হ্যাঁ, হাসানুজ্জামান। তারপরে তো আবার ইয়ে আসলো আপনাদের নাসিরউদ্দিন আহমেদ আসলো। হ্যাঁ, কাজ নাসির করেছে এলাকা নাসিরউদ্দিন আহমেদ? করেনি, লাগবে আজ সেরকম করেনি। নয় না, না না, এই আপনাদের প্রাক্তন যে ছিল নাসিরউদ্দিন আহমেদ, লাল সাহেব, লাল সাহেব, হ্যাঁ লাল সাহেব কাজ করেনি কিছু। করে এই হ্যাঁ, কি বলছেন? না আমরা আমরা দেখলাম এই আপনার ওয়াকফ সম্পত্তিতে তার বাসভবনও রয়েছে আবার। যেমন এই এই এলাকা যে সার্বিক যে যেমন ধরুন এই যে ভাতা পাচ্ছেন, বয়স কত হয়েছে? না, আমরা ভাতা পাচ্ছি, যেটা আবাস পাচ্ছি যোজনার কোনো পাওয়া যায় ঠিক মতো? না। যেরকম ওই ঘর একবার ছেড়ে 3বার আমার নাম ডেকে লিখেছে, বুঝলি, 3বারই বাতিল হয়ে গেছে। এবার একবারে স্যাঙ্গুইন করে সেই কাগজ কেটে দিয়ে গেল, আজও পর্যন্ত আসেনি ঘর। কেন কেন পাওয়া যাচ্ছে না? কারমানির ব্যাপার আছে নাকি? কি জানি কি ব্যাপার আছে, কিছু বোঝা যাচ্ছে না। কেন যে আসছে না, কেন দিয়েছে না, আমরা তো বলার ক্ষমতা নাই। মানে অনেকে তো আবার এরকম অভিযোগ আছে যে যাদের রয়েছে পাকা বাড়ি তারা আবার বাড়ি পেয়ে যায়, কিন্তু যাদের ভাঙা বাড়ি তারা বাড়ি পায় না। হ্যাঁ, পেয়ে যায়, কিন্তু এখন আমরা প্রকৃতই চালির টালে বাস করছি, 5 ইঞ্চি গান্নি দিয়ে সেইখানে বাস করছি, সে কোনো ব্যাপার না। এটা কি হচ্ছে যে এলাকায় যারা শাসক দলের ঘনিষ্ঠ তারাই তাড়াতাড়ি পাচ্ছে? এটা কি হয় সব জায়গায় যেমন হচ্ছে এখানেও কি তাই হয়? হয়, এখানেও তাই। সে যা মানে এখানে আরেকটা জিনিস আমি তেলা মাথায় তেল সবাই ঢালে, বুঝতে পেরেছো? মানে যে ক্ষমতায় থাকুক না কেন। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি শুনলাম যেখানে যে মানে মাদক মানে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে যুবকরা, সত্যি কি এটা তাই? নেশাগ্রস্ত আমাদের এদিকটা নাই, নেশাগ্রস্ত আরো আগে এই চাঁদ ঘরে। মানে কি নেশা করে? ওরা ওই হিরোইন খায়, মদ খায়, গাঁজা খায়, এইসব। এসব আছে একটু। হ্যাঁ, এই পাশ এতে করে তো যুবক সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে এই নেশার দিকে। আমাদের এদিকে ওসব কোনো ইয়ে নাই। এটা ঠিক আছে। আমাদের ঠিক আমাদের গ্রামের নাম কি এটা? পাঁচখালা গ্রাম, পাঁচখালা। কোন গ্রাম পঞ্চায়েত? মিরাপলাশি, বুঝলি, অঞ্চল আমাদের।